কুসুমের বিরুদ্ধে এবার আয়ুষকে মেরে ফেলার অভিযোগ আনা মাত্রই অবশেষে কুসুমকে এই অভিযোগের হাত থেকে বাঁচানোর জন্যই সাড়া দিল আয়ুষ সামন্তরা। ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে তোমার সাহস তো কম না, যেই কিনা তুমি দেখেছো যে আন্টি তোমাকে দরজার বাইরে আটকে দিয়েছে, বাধা দিয়েছে, তার পরবর্তীতে তুমি এতটাই জেদি মেয়ে যে তুমি তোমার দেবী মায়ের সকল বারণ অমান্য করে তুমি আয়ুষের কেবিনে ঢোকার জন্য তুমি এবার নার্সের ছদ্মবেশ ধারণ করছো। তোমার সাহস তো কম না আন্টি, এখনও তুমি চুপ করে থাকবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, এটা আমি কোনোদিনও তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। সবসময় তোমার প্রতি আমি সহানুভূতি দেখিয়েছি বিধায় তুমি একজন মায়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ, কিন্তু এখন আমি কোনো মতেই চাই না যে আমার ছেলে ধারের কাছেও তুমি থাকো, কারণ আজকে আমার ছেলের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে তুমি দায়ী এবং আমি আমার ছেলে খুনিকে কোনো মতেই আমার ছেলের ধারের কাছে আমি ঘেরতে দেবো না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যাচ্ছে, দিদি তুমি একটা কথা ভেবে দেখেছো এই ফুলের মধ্যেও কোনো কিছু আবার সঙ্গে করে নিয়ে আসেনি তাই আয়ুষকে মেরে ফেলার জন্য? বলো তো। না, কারণ এমনটা তো হতে পারে যে আয়ুষের সঙ্গে তো কুসুমের শেষে নাকি মন্দিরে দেখা হয়েছে, সেই মুহূর্তে ও হয়তো আয়ুষকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনার ভিত্তিতেই হয়তো আয়ুষ কুসুমের সঙ্গে মন্দিরে দেখা করেছে এবং তার পরবর্তীতে কিন্তু আয়ুষের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কোনোভাবে এমন কথা তো না যে কুসুম হয়তো সেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে আয়ুষকে মেরে ফেলতে চেয়েছে, যাতে করে কিনা আয়ুষ কোনো মতে আমাদের কাছে আসল সত্যটা বলতে না পারে যে ও কী কথা বলে রাতুলকে ভাগিয়ে দিয়েছিল। সেই সত্য আড়াল করার জন্যই তো তুমি রীতিমতো এখন সেই সমাধান করতে আয়ুষকে মেরে ফেলতে এখানে ঢুকেছো। কী ব্যাপার কুসুম, চুপ করে রইলে কেন? ঠিক সেই মুহূর্তে নানি গাঙ্গুলি যখন বলতে থাকে যে যদি তুমি এরকম কোনো কিছু পরিকল্পনা করে থাকো কুসুম, যে তোমার কীর্তিকলাপ সব কিছু ফাঁস হয়ে যাওয়ার আর ভয়ে তুমি আমার আয়ুষকে সরিয়ে ফেলতে চাচ্ছ পৃথিবী থেকে, তাহলে এই মা বেঁচে থাকতে কোনো মতেই আয়ুষের কোনো ক্ষতি হতে দিবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি শুধুমাত্র এই আশীর্বাদী ঠাকুরের ফুলটাই ছোটো সাহেবের কপালে ছোঁয়ানোর জন্য এখানে এসেছিলাম। সেই মুহূর্তে আপনারা আমাকে বাধা দেওয়ার ফলে আমি রীতিমতো অসহায় হয়ে পড়ি এবং তার জন্য আমি এক পর্যায়ে বাধ্য হয়ে এই পথ অবলম্বন করি। এছাড়া আমার কোনো রকম কোনো অন্য উদ্দেশ্য ছিল না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দেখো দিদি, হঠাৎ করে তোমার ছেলে কীরকম ছটফট করছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এক্ষুনি আমি তোমাকে পুলিশকে পুলিশের হাতে তুলে দিব, এক্ষুনি সিদ্ধার্থ কোথায়? সিদ্ধার্থ এক্ষুনি তুমি পুলিশকে কল করো। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ এবং রাজ সেখানে এসে যখন বলতে থাকে যে কী হয়েছে ইন্দ্রাণী, এতটা চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো? এটা হসপিটাল এবং হসপিটাল প্রেমিসেসে এরকম আওয়াজ করলে তো লোকে আরও বেশি আমাদেরকে এখান থেকে বার করে দেওয়ার চেষ্টা করবে, তখন তোমার সব থেকে বেশি খারাপ লাগবে। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন আয়ুষের ছটপটানি দেখে যখন কিনা ডক্টর ছুটে আসে এবং ডক্টর যখন ছুটে আসা মাত্রই বলতে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখুন না ডক্টর কী হয়েছে, আর আপনাদের হসপিটালের সিকিউরিটি কী করে বলুন তো, যেখানে কিনা যে সে নার্সের ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও কুসুম, বেরিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের ছটপটানি দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ডক্টর এই মেয়ে কিছু একটা করেছে, তার জন্য তাই আয়ুষের এই অবস্থা, বলুন না। তখন ডক্টর বলতে থাকে যে না, হয়তো বা নতুন কোনো মিরাক্কেলে দেখিয়েছেন, অথবা ঈশ্বর হয়তো বা তাকে আবার আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো একটা ইঙ্গিত দিচ্ছেন, অথবা দেখুন না পেশেন্ট একদম নিথর দেহের মতন পড়েছিল, কিন্তু এখন হঠাৎ করে পেশেন্ট কিন্তু একটু একটু করে রিকভার করছে। আপনারা খামাখা চিন্তা করছেন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।